আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসসি ২৪ ব্যাচ। সবাই দেখো, তোমাদের এসএসসি কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে তৃতীয় অধ্যায়, যেখান থেকে তুমি একটা প্রশ্ন পাবে। সো আজকের এই একটি ক্লাসের মাধ্যমে, এই একটি সিকিউর মাধ্যমে তুমি 50টা সিকিউ কভার করতে পারবা। 50টাও না, এই রিলেটেড যত সিকিউ আছে না তোমাদের এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, পরমাণুর মডেল, তাই তো? সো এই যে পরমাণুর মডেল বা পদার্থের গঠন আর কি, সো এখানে পরমাণুর দুইটা মডেল সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। এই দুইটা টপিক যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলে দেখবা যে এসএসসি পরীক্ষায় এই দুইটা টপিক থেকেই একটা তুমি কমন পাবা। সচরাচর এইখান থেকেই প্রশ্ন করে, পরমাণুর মডেল থেকে কৌণিক ভরবেগ নির্ণয় আর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, দুই তিনটা নিয়ম দেওয়া থাকে। সো বলা হয় যে কোন ইলেকট্রন বিন্যাসের পদ্ধতিটা সঠিক। সো আজকে আমরা এই একটা সিকিউ দেখবো, যে একটা সিকিউর মাধ্যমে তুমি মনে করো যে এসএসসি পরীক্ষায় একটা সিকিউ তুমি কনফার্ম পেতে যাচ্ছ। সো এরকম টাইপের একটা সিকিউ আজকে আমরা নিয়ে আসছি। সো দেখো, এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে দেওয়া আছে ভাইয়া? দুইটা পদ্ধতিতে। সো প্রথম পদ্ধতি হচ্ছে এরকম, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। আর পরেরটা বলা হচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d কোনো ইলেকট্রন নাই, বাট 4s এ একটা ইলেকট্রন চলে গেছে। সো এখানে আমরা দেখবো যে কোন পদ্ধতিটা সঠিক, এইটা দেখবো। মানে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের প্রশ্ন চাইছে। সো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে অবশ্যই তোমার ধারণা থাকা লাগবে। যদি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা না থাকে আমার চ্যানেলে যাও, ওইখানে দেখো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটা ভিডিও আছে, এখানে একেবারে পুরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ওইটা তুমি দেখলে একেবারে পানি হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদেরকে গ নাম্বার প্রশ্ন কি বলছে, উদ্দীপকের মৌলের যুজতা স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে চাইছে। সো দেখো, এইখানে আমরা গত ভিডিওতে কিন্তু আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করছিলাম। সো কৌণিক ভরবেগ কিন্তু এইটা ভাই একটা ইউনিভার্সাল প্রশ্ন, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে দেখবা ওই গ নাম্বারে কৌণিক ভরবেগ চলে আসছে। সো কৌণিক ভরবেগ কিন্তু খুবই ইজি, কিভাবে বের করবা দেখো। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগ সমান কি mvr ইজ ইকুয়ালস টু nh/2π। সো এখানে আমরা লিখবো কি, দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে। দেখো আমাদের গিভেন ডাটা কি দেওয়া আছে, বলছে কি যুজতা স্তরে। ভাই দেখো এখানে যুজতা স্তর কি, যুজতা স্তর মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। যেটা দেখো এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কি 4s1। সর্বশেষ শক্তি স্তর কোনটা ভাইয়া? এইটা সর্বশেষ শক্তি স্তর কত? 4s1। তাহলে আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ভাই 4s। সো এইখানে আমাদের n এর মান কত? তাহলে n এর মান হচ্ছে ভাই 4। কেন? যুজতা স্তর কিন্তু 4s, কারণ দেখো সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু 4s এ চলে গেছে। সো যুজতা স্তর হচ্ছে আমাদের ভাই 4s। সো এখান থেকে আমরা পাইছি n এর মান হচ্ছে 4। এখন আমাদের বাকিগুলো তো ভাই কনস্ট্যান্ট। যেমন h এর মান, h হচ্ছে কি ভাই প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 × 10⁻34 জেস, এইটা। আর হচ্ছে কি পাইয়ের মান তো তুমি জানো, পাই কত? পাই হচ্ছে 3.1416। আর আমরা বের করবো কোনটা? mvr। এইটা আমাদের প্রশ্ন। সো এইটা কিভাবে বের করবো? জাস্ট মানটা তুমি বসাও, তাহলে তো হয়ে যাচ্ছে। মান কত? n কত? n এর মান কত? 4। n এর মান কত ভাই? 4 না? তাহলে 4 × 6.626 × 10⁻34 / 2π। সো এটা যদি তুমি পায়ের মান যদি এখানে বসাও, সরাসরি বসাইতে পারো 2 × 3.1416। এখন যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে কত আসে দেখো, কত আসবে? যে 4.21, যেটা আসবে 4.218 × 10⁻34 সেকেন্ড, এইটা। ইয়েস। সো এই হচ্ছে আমাদের এমবিআর। এমবিআরটা কি ভাইয়া? এমবিআর হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। সো আমাদের কৌণিক ভরবেগ যদি আমাদের কাছে চায়, আমাদের মান কোনটা লাগবে? জাস্ট আমরা এন এর মানটা বের করবো, যে এন এইখানে কত আছে। জাস্ট এই একটা জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্ক কি খুবই সহজ না? আর মনে রাখবা যে তৃতীয় অধ্যায়ের এই যে একটা প্রশ্ন কৌণিক ভরবেগ, এটা একটা ইউনিভার্সাল প্রশ্ন। মানে ম্যাক্সিমাম সিকিউতে দেখবা এই প্রশ্নটা দেওয়া আছে যে কৌণিক ভরবেগ নির্ণয় করো। আর কৌণিক ভরবেগ কি, জাস্ট এই সূত্রটা তুমি বসাইবা। এইখানে তোমার অত আহামরি মানে এটার ব্যাখ্যা দেওয়ার এখন আর তোমার সময় না, ব্যাখ্যাও তোমার জানা প্রয়োজন না। সো জাস্ট কি করবা, এই সূত্রটা মনে রাখবা। আর এইখানে এন হচ্ছে ভাইয়া এই যে শক্তি স্তরের নাম্বারটা, তুমি প্রধান শক্তি স্তর আর কি, কোয়ান্টাম নাম্বার যেটা, এইটা তুমি বের করতে পারবা।
এরকম ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকবে অথবা পরমাণুর মডেল দেওয়া থাকবে, যে কোনো ওয়েতে তোমাকে দেওয়া থাকবে, ওইটা তুমি খুঁজে বের করবা। আর বাকিগুলো তো তোমার মুখস্থ মান, যেমন প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34, আর পায়ের মান তো তোমার জানা আছে, পায়ের মান জানা না থাকলে তুমি ক্যালকুলেটরে উঠাইতে পারবা। সো জাস্ট এই মানটা তুমি মনে রাখবা, আর কৌণিক ভরবেগ এই একটা সূত্র দিয়ে তুমি বের করতে পারবা। সো মনে করো যে কৌণিক ভরবেগ যদি আসে, পারবা না? অবশ্যই পারবা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের মৌলের ইলেকট্রন বিন্যাস পদ্ধতি যে দুইটা দেওয়া আছে, এটার মধ্যে কোনটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য। এখন তুমি গ্রহণযোগ্য সেটা বুঝবা কি করে? দেখো, আগে তোমরা যেটা করবা যে উদ্দীপকের যে পদ্ধতিগুলো আগে লিখবা, যে প্রথম পদ্ধতি যে দেওয়া আছে, প্রথম পদ্ধতি জাস্ট এইটা লিখবা, দেওয়া আছে প্রথম পদ্ধতি কি, দেখো এখানে কি পটাশিয়াম দেওয়া আছে না, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু বলা আছে 1s2 2s2 2p কি, 2p কত, 2p6 বলছে, তারপরে হচ্ছে 3s2 3p6 3d/1। হ্যাঁ, তারপরে দেখো দ্বিতীয় পদ্ধতি কি, দ্বিতীয় পদ্ধতি বলছে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d কিন্তু 0, তারপর হচ্ছে 4s1 গেছে। এখন এই যে একটা ইলেকট্রন এইটা 3d তে না গিয়ে 4s এ কেন গেছে, এইটা আমাদেরকে জানতে হবে। এখন 3d তে না গিয়ে 4s এ কেন গেছে ইলেকট্রনটা, সেইটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই এই যে শক্তি স্তরের যে শক্তি, এই যেগুলো শক্তি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সো আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন কি করে, প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তারপরে উচ্চ শক্তি স্তরে যায়। এখন এই দুইটার মধ্যে কোনটার শক্তি বেশি, এইটা আমাদেরকে বের করতে হবে। যেটা শক্তি বেশি সেটাতে আগে ইলেকট্রন যাবে না, যেটা শক্তি কম সেটাতেই আগে ইলেকট্রন বেশি যাবে, আগে ইলেকট্রন গিয়ে প্রবেশ করবে। সো এই যে শক্তিটা আমরা কিভাবে নির্ণয় করি ভাইয়া, শক্তি হচ্ছে আহ্বান নীতি অনুসারে আমাদেরকে যেটা বলা হয়েছে যে n প্লাস l এর নিয়ম অনুসারে, কি n প্লাস l এর নিয়ম অনুসারে আমরা কি করি, শক্তিটা নির্ণয় করি। যে উপশক্তি স্তরের যে শক্তি আছে না, অরবিটালগুলোর যে শক্তি, সো দুইটা অরবিটালের মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব ভাইয়া, n প্লাস l এর নিয়ম অনুসারে। কি করবা, নিয়ম অনুসারে তুমি এটা লিখবা যে নিয়ম অনুসারে n প্লাস l এর নিয়ম অনুসারে, n প্লাস l এর নিয়ম অনুসারে, n প্লাস l এর নিয়ম অনুসারে আমরা দেখব যে এইটার শক্তি বেশি নাকি এইটার শক্তি বেশি। কি করবো ভাইয়া, এই দুইটার শক্তি স্তরে আমরা দেখবো যে কোনটার শক্তি বেশি। এখন n প্লাস l এর নিয়ম অনুসারে এইখানে দেখো, এখানে n কত, এখানে n কত আর হচ্ছে l কত, এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে ভাইয়া, অবশ্যই নির্ণয় করতে হবে। এখন দেখো এই যে পদ্ধতি নাম্বার 1, প্রথম পদ্ধতিতে আমরা যদি প্রথম পদ্ধতির কথা বলি, n প্লাস l এর নিয়ম অনুসারে অরবিটালের শক্তি নির্ণয়, ওটা লিখবা যে অরবিটালের শক্তি। সো দেখো প্রথম পদ্ধতি, হ্যাঁ প্রথম পদ্ধতিতে কি, প্রথম পদ্ধতিতে দেখো n এর মান কত দেওয়া আছে, n এর মান কিন্তু ভাই 3। এখন n এর মান 3 হলে l এর মান কত হবে, n মাইনাস l পর্যন্ত, তাহলে n মাইনাস l যদি n মাইনাস 1 পর্যন্ত, n মাইনাস 1, l এর মান কত ভাইয়া, l ইজ ইকুয়ালস টু n মাইনাস 1 পর্যন্ত, তাহলে n কত, l হবে কত 3 মাইনাস 1 মানে কত ভাইয়া 2, 3 মাইনাস 1 মানে 2। এখন আমরা যদি এই যে 3D শক্তিটা যদি আমরা একটু নির্ণয় করি তাহলে কি হবে, 3 প্লাস, দেখো ভাইয়া d এর জন্য l এর মান কত হয়, d এর জন্য l এর মান 2 হয় সব সময়, d উপশক্তি স্তরের জন্য l এর মান কত 2। দেখো এখানেও কিন্তু আমরা বের করছি যে l এর মান কত 2। সো এখানে আমরা 2 বসাইলে কত হবে, 5 হবে, কত 5। তাহলে এই যে 3D এর শক্তি কত ভাইয়া, আমরা পাইছি হচ্ছে 5, এটা কত 5 পাইছি। এখন দেখো তোমরা যারা এই ইলেকট্রন বিন্যাস দেখো নাই, ওই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমরা এই যে যখন n এর মান ভাইয়া 1 হয়, যেমন n এর মান আমরা যদি কোথায় লিখবো, আমরা যদি আচ্ছা এটা একটু আমরা এখানে লিখি যে n এর মান যদি 1 হয় ভাইয়া, তখন s এর মান কত 0, s এর মান 0 হবে, সরি l এর মান কত হবে 0 হবে। আর l এর মান যখন 0 ভাইয়া তখন আমরা এটাকে বলি s অরবিটাল, l এর মান যখন ভাই 1 তখন আমরা এটাকে বলি ভাইয়া p অরবিটাল। আবার l এর মান যখন ভাই 2 তখন আমরা কি বলি, এটা
ডি অরবিটাল। এল এর মান যখন পাই 3 তখন আমরা এটাকে বলি এফ অরবিটাল। হ্যাঁ, এস পি ডি এফ। সো এইভাবে। সো দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের এল এর মান হচ্ছে কি ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, ডি এর জন্য কি এল এর মান হচ্ছে 2। সো এখন দেখো, এখন এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 3D এর জন্য আমরা মান পাচ্ছি হচ্ছে 5। এখন আমরা দেখবো দ্বিতীয় পদ্ধতিতে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা কি ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমাদের দেখো দ্বিতীয় পদ্ধতিতে আমাদের n এর মান কিন্তু দেওয়া আছে ভাইয়া 4। কেন 4 দেওয়া আছে, কারণ হচ্ছে 4s না। এখন দেখো n এর মান কত 4। এখন আর s উপশক্তি স্তরের জন্য দেখো এখানে যে আমরা 2 পাইছি, তাই তো, এটা হচ্ছে n প্লাস l পর্যন্ত। তার মানে এখানে কি কি আছে দেখো, এখানে তো 2 পাইছি না, এটা হচ্ছে পর্যন্ত, এটা কি পর্যন্ত। সো এই কথাটা মনে রাখবা। তার মানে এখানে 2 আছে, 1 আছে, তারপরে 0 আছে। এই তিনটা হচ্ছে ডি উপশক্তি স্তরের জন্য, ডি উপশক্তি স্তরের জন্য মানে এল এর মান। এখন দেখো যেমন আমি তোমাকে বলি, যেমন এইটা ধরো, এই যে এল এর মান যে বলছি যে n-1 পর্যন্ত, এটা কিভাবে দেখো, এখানে হচ্ছে কত n-1 পর্যন্ত, তাইলে 2 পর্যন্ত, 0 1 2। এখন দেখো কত পর্যন্ত, 2 পর্যন্ত, n-1 পর্যন্ত। তাহলে 0 আমাদের কাউন্ট করা শুরু হবে কোথা থেকে ভাইয়া, 0 থেকে। তাহলে দেখো আমাদের এইখানে এই যে এইটা, এই যে এইটা দেখো, এই জিনিসটা দেখো, যখন আমাদের ভাইয়া 0 তখন কি, তখন হচ্ছে আমাদের এটা হবে 3s, যেহেতু n এর মান 3। যখন আমাদের ভাইয়া l এর মান 1 তখন আমরা বলতে পারি ওটা 3p। যখন ভাই আমাদের l এর মান 2 তখন আমরা এটাকে বলতে পারি 3d। বুঝতে পারছো? সো এই জিনিসটা হচ্ছে n-1 পর্যন্ত। এখন d এর জন্য আমরা কি জানি, l এর মান হচ্ছে 2, এজন্য আমরা এই d এর জায়গায় আমরা কি বসাইছি, 2 বসাইছি। বুঝা গেছে? সো এখন যখন আমরা এইটা করব, এইটাতে আমাদের এই যে 4s এর জন্য এখানে যখন n এর মান ভাইয়া কত, n এর মান 4, তখন আমরা l এর মান কি পাবো, l এর মান পাবো n-1 পর্যন্ত না। তাহলে এখানে আমরা l এর মান কিন্তু পাবো ভাইয়া কয়টা, 4টা পাবো। যেমন 4-1 মানে 3 পর্যন্ত। তাহলে 0 1 2 3, তার মানে 4s 4p 4d 4f পর্যন্ত আমরা পাবো। সো আমাদের কিন্তু ওই কাহিনীতে যাওয়ার দরকার নাই, জাস্ট আমরা দেখবো এইটা শক্তি কত। তো এইটা শক্তি আমরা নির্ণয় করতে হলে কি করব, জাস্ট আমরা করব হচ্ছে 4 প্লাস, দেখো s এর জন্য l এর মান কত, দেখো s এর জন্য l এর মান কিন্তু ভাইয়া এই যে 0। এই যে বলছি না l এর মান কত, s এর জন্য, s উপশক্তি স্তরের জন্য আমাদের l এর মান কিন্তু 0। তাহলে আমরা এখানে 0 বসাইমু, এখানে 0 বসালে আমাদের মান আসছে কত 4। দেখো এই যে 3d তে আমরা পাইছি হচ্ছে ভাই 5, আর 4s এ পাইছি আমরা কত 4 পাইছি। 4s এর মান হচ্ছে 4 আর 3d তে হচ্ছে 5। এখন আউফবার্ন নীতি অনুসারে আমাদের ইলেকট্রন কোথায় প্রবেশ করে, আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে এই দুইটা শক্তির মধ্যে শক্তি কম কার, শক্তি কম হচ্ছে ভাইয়া 4s এ। তার মানে আগে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে, 4s এ প্রবেশ করবে, তারপরে হচ্ছে 3d তে যাবে, কারণ 3d শক্তি বেশি। সো এটা হচ্ছে আমাদের আউফবার্ন নীতি। এখন দেখো তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, তুমি যদি শক্তি নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে যে n এর মান যখন ভাইয়া 1 তখন l এর মান কত, l এর মান হচ্ছে 0। আর এটা কি s উপশক্তি স্তরের জন্য, এটা কি ভাইয়া s উপশক্তি স্তরের জন্য। আর যখন l এর মান আমরা 1 পাবো তখন এটা হবে p। যখন ভাই আমরা l এর মান 2 পাবো তখন এটা হবে d। যখন আমরা l এর মান ভাই 3 পাবো তখন এটা হবে f। জাস্ট এইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর n এর মান যখন 2 ভাইয়া, n এর মান যখন 2 তখন এখানে কিন্তু দুইটা উপশক্তি স্তর থাকে, 2s 2p। পাও নাই তুমি? অবশ্যই পাইছো। যেমন এটার আনসার তো আমরা বুঝতে পারছি যে এটা কি হবে, তাহলে উদ্দীপকের মূল ওটির ইলেকট্রন বিন্যাস কোনটা পদ্ধতি সঠিক, দ্বিতীয় পদ্ধতি সঠিক। জাস্ট এইটা তুমি মানে আনসারে বলে দিবা যে আমরা আউফবার্ন নীতি অনুসারে আমরা বুঝতে পারছি, বা আউফবার্ন নীতি অনুযায়ী আমরা কি বলতে পারি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে, 3d তে না গিয়ে 4s এ যাবে, কারণ হচ্ছে 4s এর শক্তি কম। এক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বিতীয় পদ্ধতিটাই হচ্ছে সঠিক।
সো এটা লিখে দিলেই হবে। এখন দেখো যখন n এর মান 2 হবে তখন কি হবে ভাইয়া, তখন এখানে কিন্তু দুইটা উপশক্তি স্তর আছে। একটা হচ্ছে, কেন দুইটা উপশক্তি স্তর আছে দেখো, আমরা কি বলছি এল কি, এল হচ্ছে n-1 পর্যন্ত, এলটা কি n-1 পর্যন্ত, এই কথাটা কিন্তু খুবই গুরুত্ব, পর্যন্ত। পর্যন্ত মানে এখানে n থেকে 1 পর্যন্ত যাবে, আর শুরু হবে কোথা থেকে, 0 থেকে। তখন যখন n এর মান 2, n এর মান যখন ভাই 2 -1 মানে কি 1 পর্যন্ত, তাহলে শুরু হবে কোথা থেকে, 0 থেকে। তাহলে এখানে কি হবে, 0 আর হচ্ছে 1, তার মানে এখানে দুইটা উপশক্তি স্তর। 0 কোনটার জন্য, s এর জন্য, আর 1 কোনটার জন্য ভাই, p এর জন্য। এজন্য আমরা দেখবা ইলেকট্রন বিন্যাসে কি লিখি, আমরা লিখি হচ্ছে 2s 2p। তো এইখান থেকে কিন্তু ভাই আমাদের অরবিটাল গুলো আসছে। সো ওইটা হচ্ছে বিস্তারিত আলোচনা করবো হচ্ছে, মনে করো যে যখন আমরা ইলেকট্রন বিন্যাস আরো বিস্তারিত ভাবে দেখবো, আউফবাউর নীতি আমরা দেখবো, হুন্ডের নীতি দেখবো, এখানে দেখবা যে এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। ধরো এম এর মানও কিন্তু আছে ভাইয়া, এম এর মান কি কি নির্দেশ করে, প্লাস মাইনাস দেখবা নির্দেশ করে। আর হচ্ছে এস আছে, আরেকটা হচ্ছে এস স্পিন, স্পিন কোয়ান্টাম নাম্বার আর কি, এটা হচ্ছে ম্যাগনেটিক চুম্বকীয়, আর এটা হচ্ছে স্পিন মানে ঘূর্ণন। এখানে দেখবা এরকম থাকবে, তোমার এরকম থাকবে ইলেকট্রন বিন্যাসটা। সো ওগুলো আমরা পরের বিষয়, বা এটা ইন্টারে, ওগুলো তোমাদের অতটা লাগে না, তারপরে দেখাবো যখন আমরা বেসিক টু প্রো ক্লাস করবো, তখন এগুলো একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ধরনের ম্যাথ কিভাবে তুমি সলভ করবা। সো জাস্ট ইলেকট্রন বিন্যাসটা তুমি দেখবা, আর শক্তি কিভাবে নির্ণয় করবা, ওই n+l এর নিয়ম অনুসারে তুমি শক্তি নির্ণয় করবা। তাহলে দেখবা যে এই জাতীয় যত সিকিউ আছে সবগুলো তুমি কভার করতে পারবা। এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, ইলেকট্রিসিটি চলে গেছে। সো সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।